কি বলতেছো তুমি? আপনি আমি এবার কি বলে? আমি তো বুঝতে আচ্ছা, পারছি না। ম্যাডাম, আচ্ছা থামুন। উনি কি ব্রেনলেস হয়ে গেছে নাকি? হ্যাঁ, আসলে আমি ব্রেনলেসই হয়েছিলাম এতদিন, কিন্তু মাথায় আঘাত পাওয়ার পরে না ব্রেনটা আমার ফিরে আসছে। আর ব্রেনটা ফিরে আসাতে না আমি অনেক কিছু বুঝতে পারতেছি, জানতে পারতেছি, দেখতে পারতেছি, চোখটা আমার খুলে গেছে। কি দেখছো তুমি এমন যে তুমি এই ধরনের কথা বলতেছো একজন নার্সকে নিয়ে? ছি। চুপ করো, গলা নামিয়ে যে অন্যায় অপরাধগুলো করে চলছো না, গলা উঁচু করে কথা বলার কোনো অধিকার তোমার নেই। আর ম্যাডাম, আপনি যেন কি বলছিলেন 7 দিন আমার দেখাশোনা করবেন, আপনি থাকতে কোনো টেনশন নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন, কোনো চিন্তাই তো নেই আমার। আপনি আমারও দেখাশোনা করবেন, প্লাস আমার স্বামীরও দেখাশোনা করবেন, আমার ঘর সংসার দেখাশোনা করবেন, খুব ভালো ব্যাপার হবে। এর জন্য তো বলছিলাম, তাই না? ম্যাডাম আপনি কিন্তু চুপ করুন, একদম বাজে কথা বলার চেষ্টা করবেন না, মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। কি ভাবছেন আপনারা কুকর্ম করে যাবেন আর কেউ ধরতেও পারবে না, জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না, তাই না? আমি কি চোখ কপালে তুলে হাঁটি নাকি যে আমি কিছু দেখতে পাবো না? কি বলছো এসব কি কথা? বলছেন? সি সি সি, এইসব আপনি বলতে পারেন না? আপনি ডেকে নিয়ে এসে বাড়িতে অপমান করতেছেন আমাকে। অপমান করতেছি নাকি অপমান হওয়ার জন্য আপনি এগুলো করছেন, কোনটা? হ্যাঁ, আপনি তো নিজের ইচ্ছাকৃত হবে নিজের চরিত্রে কালি লাগালেন এবং নিজে অপমানিত হচ্ছেন। দেখো প্রিয়া, তুমি প্রমাণ ছাড়া কথা বলতে পারো না। প্রমাণ? কি প্রমাণ চাই তোমাদের? আমি একটু নিজের চোখে যা দেখলাম সেটাকে আমি অস্বীকার করতে পারি? আমি কি সেটাকে অমান্য করতে পারি? এটা আমি কি বলবো, আমি নিজের চোখে দেখছি, তাই না? তুমি নিজের চোখে কিভাবে দেখছো? তুমি তো সামনের দিকে তাকিয়েছিলে। নিজের চোখে কিভাবে দেখছি? আমাদের কাজের লোক হিমানি আছে না, ও আমাকে আয়না ধরে সবকিছু দেখাচ্ছে। তোমরা আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছিলে? আমি নিজের চোখে সবকিছু দেখছি। নিজের চোখকে আমি কি করে অবিশ্বাস করবো বলতে পারো? অন্য কেউ এসে কানে কথা বললে সেটা তো অবিশ্বাস করা যায়, যে শোনা কথা। তো নিজের চোখ, সেটা কি অবিশ্বাস করব? আজকে যদি আমি অসুস্থ না হতাম না, তাহলে তোমার এই আসল রূপটা আমি কোনোদিন দেখতেও পেতাম না, আর আমি অন্ধ হয়ে থেকে যেতাম তোমার ভালোবাসায়। ছি, আমি একদিন মাত্র অসুস্থ হয়ে গেছি বলে তুমি একদিনের মধ্যেই একটা নার্সের সাথে এগুলো করবে? আসলে চরিত্রহীন পুরুষের নয়, এটাই একটা দোষ। কেন কথাগুলো খুব গায়ে লাগতেছে, তাই না? আমার পিঠ পিছনে বাথরুমে শ্যাম্পুটা আমিই ফেলছিলাম, তাতে মরে যাও তুমি চিত হয়ে পড়ে। ও কিন্তু কপাল ভালো, বেঁচে গিয়েছো। আমি এতক্ষণে বুঝতে পারলাম যে, তাই তো বলি আমি তো শ্যাম্পু কোথাও ছড়িয়ে ছিটিয়ে রাখি না। আচ্ছা, তোমার আমাকে পছন্দ না, ভালো লাগে না।